সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো কম্পিউটার অপারেটর পদে একটি, প্রধান সহকারী পদে 16টি, উচ্চমান সহকারী পদে 12টি, 60 মুদ্রাক্ষরিক পদে 19টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 20টি ও অফিস সহায়ক পদে 22টি পদ সহ মোট 90টি পদের নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই এবং কোন বিভাগে সার্কুলার দিয়েছে সম্পূর্ণ দেখে নেব। তো আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং চাকরি সম্বলিত সকল ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 24, ঢাকা। তো এই নোটিশটি প্রকাশ করেছে 9 মে 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1, শাখা এর স্মারক নাম্বার এত, তারিখ 28/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবসৃষ্ট কর অঞ্চল 24, ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন করতে হবে বা দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন দেখে নেই কী কী পদ রয়েছে এবং কোন কোন পদে আপনারা কী কী যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো শুরুতে রয়েছে কম্পিউটার অপারেটর, এর 13তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 এবং 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। তো এই পদগুলোর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে প্রধান সহকারী, এটা 13তম গ্রেডের জব। বেতন সেম। এখানে পদ সংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি রয়েছে উচ্চমান সহকারী, এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটারের বেসিক ট্রেনিং থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের জব। বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটারে ব্যবহার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপি লিখনের সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ টাইপ করতে পারতে হবে, এটা পার মিনিটে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করতে পারতে হবে। পরবর্তী পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করতে পারতে হবে। সবশেষে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে যে পদগুলো রয়েছে সবগুলোতেই ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমার ক্ষেত্রে 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স 18 থেকে 32 পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়া 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ ইতোপূর্বে যারা মাস্টার রুলে এই পদে এখনও বহাল রয়েছেন তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক, তাই এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন শুরু হবে আগামী 15 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে এবং আবেদন শেষ হবে 29 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো এই আবেদন শেষ করার ঠিক 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে। তো টাকার পরিমাণ হিসেবে 1 থেকে 5 নম্বর পদের জন্য 223 টাকা এবং 6 নম্বর যে পদটি রয়েছে এই পদের জন্য আপনাদের 112 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা সম্পূর্ণই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং সময় থাকবে মাত্র 3 দিন বা 72 ঘন্টা, এর মধ্যেই টাকা পেমেন্ট করতে হবে, নতুবা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি বাতিল হয়ে যাবে। আর আবেদন সম্পন্ন হলে এবং টাকা পেমেন্ট করলে অবশ্যই এর অ্যাপ্লিক্যান্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে অ্যাডমিট ডাউনলোডের ক্ষেত্রে বেশ উপকার হয়। যেমন এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে নোটিশ প্রকাশ করা হলো, সেই সময় আপনারা অ্যাডমিট ডাউনলোডের জন্য যদি SMS না পান বা লেট করে, সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিক্যান্টস কপি থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।